कभी तमन्ना ख्वाहिश नहीं वो लगन बाकी जन्नत कभी तमन्ना मेरे लिए काफी এদিকে আনতাম মুস্তাফার সঙ্গীর মধ্যে মুস্তাফার বন্ধুর মধ্যে والذين معه أشداء على الكفار সুবহানাল্লাহ কাফির মুশরিকদের জন্য ওরা খুবই কঠিন ঠিক কিনা আর মুমিনদের বান্দায় একদম পানির মতো উচ্চ আওয়াজে বলবেন সুবহানাল্লাহ একজন প্রথম সারি ওনার নাম আবু বকর সিদ্দিক উচ্চ আওয়াজে বলবেন সুবহানাল্লাহ আসুন বন্ধুরা আবু বকর সিদ্দিকের প্রেম আল্লাহর মুস্তাফার সাথে খলিফাতুল মুসলিমিন এক নম্বর যিনি রাজত্ব কায়েম করলেন মুস্তাফার নায়েবত্ব নিয়ে তাকে একবারকে খলিফাতুল রাসূল বলেন উচ্চ আওয়াজে বলবেন সুবহানাল্লাহ আবু বকর এতটা মর্যাদা অধিকারী কেমন করে হয়ে গেলেন সারা বিশ্বের কাছে জিজ্ঞাসা করলেন ইসলামী মুফতিদের ফতোয়া মোতাবেক এক নম্বর জাহান্নামী আবু বকর হয়ে যায় কিনা এক নম্বর জাহান্নামী আবু বকর হয়ে যায় দুনিয়ার মুফতিদের ফতোয়া লাগে আল্লাহ নিজে ফতোয়া দিলেন জিবরিল তুমি দিয়ে যাও আমার মুস্তাফার কদমে আগে আল্লাহ ফতোয়া দিলাম যে আবু বকর নিজের জানটা কুরবান করে দিলেন আমার মুস্তাফার ঘুম রক্ষার জন্য আমি আল্লাহ ফতোয়া দিলাম এক নম্বর জান্নাতি আমার আবু বকর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ হযরতের কলম পড়ে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক বলকে গার পে যা উসনে पे दे चुके सुबहानल्लाह सिद्दीक बलके गार पे जा उस्ने पे दे चुके और हिफ्ज़ जान तू जान फुरूज़ बुरद की है इसका शरीयत बोले जानबाज़ा फरज़ सिद्दीक़ात पर बोले नबी कुदरत में जान कुर्बान करा फरज़ এত বড় এক নম্বর জান্নাতি কেমন করে হয়ে গেল সিদ্দিক আকবর এলান দিয়েছে মেরে দিল লোভ নবী মেরে দিল লোভ নবী নবী মেরা দিল মোহাম্মদ হাবিব মেরে দিল मेरा दिल मोहम्मद हबीब मैं वली ज़िक्र
রাষ্ট্রপতির আসনে আর সিদ্দিক আকবর এলান দিতে লাগলেন, ভাই মাই আমি
আল্লাহ সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় মায়া, সবচেয়ে বড় মেহেরবানি আল্লাহ কি নিয়ে করে? আমার নবীর মিলাদুন নবীকে জবাব করবেন না সুবহানাল্লাহ। মওলা সেরা খুশি সেরা ভাব দুনিয়াতে তালাশ করে দেখলাম আর আওলাদের মেজবানরা আমাদেরকে পরিচয় করাই দিলেন অন্য কিছু নয় আমার নবীর মিলাদুন নবী। কি বলুন আবু বকর সিদ্দিক খেলাফতের মসনদে বসে সর্বপ্রথম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার পৈতৃক সম্পত্তি চাইতে গেলেন। মুসলিম আবু বকর আওয়াজ দিয়ে বুঝে ফেললেন বোরকা পরিধান করা শিখল আমার মা ফাতেমা। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, মসনদ ছেড়ে দিলেন, হু হু করে কাঁদতে লাগলেন। আমাদেরকে পাক বানিয়ে দিল। দ্বিতীয় নম্বর দাবি বিশ্বের চলাচলে আল্লাহ কি বানাইলেন? দ্বিতীয় নম্বর দামি করতে আল্লাহ কাদেরকে বানাইলেন? মাঝবান্ধার দরবারে শরীফ অন্তরে চোখেরা চলে যাবে, কথা বলতে হবে। সেজন্য আমি বলেছি মাঝবান্ধার
গোলামি মদিনার গোলামি আমায় দে হযরত কিবলা মদিনার গোলামি আমার প্রিয় রাসূল কলিজার টুকরা মে যখনই দাঁড়িয়ে আলফা শুধু ব্যবহার করেন সিদ্দিক একবার দণ্ডায়মান হয়ে গেলেন দীর্ঘ সময় হাও বললেন না নাও বললেন না সিদ্দিকের পূর্ব আকৃষ্ট হলেন চোখের পানি আসলে নিজেও কান্না দেন স্বল্প টাইম সময় পার করার পর আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ চলে আসেন কিছুক্ষণের মধ্যে সিদ্দিকার অন্তরে ব্যথা শুরু হয়ে গেল হাই হাই মা ফাতিমা তো ফাতিমা না তোমার তো নবীর কলিজার টুকরা মেয়ে আওলাদ মুস্তাফা কি করলাম হ্যাঁ বললে শরীয়তে ধরে না বললে আওলাদে পাই আওয়াজ দিতেন না সুবহানাল্লাহ মাওলা তোমার মন রক্ষা করবো না আমার মুস্তাফা আওলাদের মন রক্ষা করবো মামলা হয়ে গেল স্বল্প সময়ের মধ্যে সভা ভেঙে দিলেন এবার দৌড় দিয়ে মৌলানাকে ছুটি দিয়ে দিলেন গেলেন নিজের অন্দরমহলে বাড়িতে যান নাই লেবাস পরিধান করে মৌলানার করে নট করতে লাগলেন মৌলানার ভিতর থেকে আওয়াজ দিতে লাগলেন কে মন হুয়া সুবহানাল্লাহ পরিস্থিতি উত্তর দিলেন আমার নাম আবু বকর নবীর কোরআন কোরআন এসেছি নবীর কোরআন আমি পরিবর্তন রাসূল আসি নাই আমি রাষ্ট্রপতি আসি নাই আমি এসেছি নবীর কোরআন কোরআন এসেছি আওয়াজ পেতেই মৌলানা তুষ্করি গঙ্গা খুললেন আবু বকর আপনি পরিবর্তন আসেন বলতেন না 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 আমি তো নবীর কলিজার টুকরা মেয়ে মা ফাতিমা জায়গার জন্য গেলেন পৈতৃক মিরাসের জন্য গেলেন আরে রে মুস্তাফা একটি বাণী শুনে ধরলাম আনা নবীয়তুল ইলমে ওয়া আলিয়ুন বাবু আমি ইলমের শহর আলী হলো দরজা আলী বলো আমি কি অপরাধ করেছি আমি কি অন্যায় করেছি মা ফাতিমার আব্বা যদি রক্ষা করতে যাই কোরআনের বিরোধ হয়ে যাবে কারণ কোরআন বলেছেন মুহাম্মাদুন আহদিন লিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন আপনি রাগ করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে আলী একটি আমার ফাতিমার কদম আমি বিহার করে ক্ষমা চাই এই মুহূর্তে আমার ফাতিমার বিদায় নেই আলী রে মুস্তাফার কোরআনি কদমের মধ্যে সাকায়ের জন্য হয়ে যায় আর আবু বকরের বিচ্ছিন্ন হয়ে যাব আমার ঈমান নবীর আওলাদ আমার মা ফাতিমা জিজ্ঞাসা করলাম সরাসরি আওলাদ রাসূলের সামনে রেখে প্রমাণিত করতে চাই মাওলানা করিম সারা বিশ্বের চলাচলে সারা সম্পদ কি বানায় আল্লাহ বলতেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা আল্লাহ দ্বিতীয় দামে কি অনেকদিন চেষ্টা করলাম যত আয়াত কারিমা পেলাম কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মুওয়াফাকাতিল কুরআন সুবহানাল্লাহ কিরাম প্রত্যেক বার বললাম ইয়া রাসূলুল্লাহ আসার মুহাজির মদনী জিন্দেগি নিয়ে আপনার জন্য সর্বচাকরি উপহিতা বলিমুক্তা যত কষ্ট দিয়ে দিল আমি আল্লাহ বলে দিলাম জিন্দেগি ও দিয়ে বলে দাও আমার রাসূল একটু পরিমাণ সম্পদ নেবেন কিরে মোরা কেউ বলে বাবা কেউ বলে দাদা কেউ বলে নাতি আমার আল্লাহ বলতে লাগবেন 1,20,000 2,60,000 নবীর রাসূলকে 800 আল্লাহ মেহমান বানায় আল্লাহ তোমার নবীকে কেন বানায় ওইটা খবর দাও আপনারা দুধের কথা আমার নবীর বন্ধু আমার নবীকে বলা যাবে
দরবার করে কোনায় বসে বেশি পারে গভীর রাতে দরবারে তাকে বসে আমার বাবা বলে আর জিজ্ঞেস কর আহমদুল্লাহ বাবা বলে আর জিজ্ঞেস কর ভগবান বাবা আমার দয়ার সাগর চোখের পানি ফেলে দেখো মিলবে বর্তমান বাবা আমার আহমদুল্লাহ গুরি আমি বেসারা বাবা আমার আহমদুল্লাহ গুরি আমি বেসারা মনে যদি না দাও জায়গা মনে যদি না দাও জায়গা কোথায় যাবো আবার মনে যদি না দাও জায়গা কোথায় যাবো আবার বাবা আমার দয়ার সাগর চোখের পানি ফেলে দেখো মিলবে বরাবর বাবা আমার নদী তো না পাই যদি তোমার বাবা আমার নদী তো না পাই যদি তোমার মন আমাকে উভয় জগৎ বিতাছে আমাকে উভয় জগৎ বিতাছে বাবা আমার দয়ার সাগর বাবা আমার দয়ার সাগর রসুল পাকে গাইবার পানি ওলাদে রসুল তোমাকে জানি রসুল পাকে গাইবার পানি ওলাদে রসুল তোমাকে জানি বাতির পথ থেকে বাঁচাবে বলে বাতির পথ থেকে বাঁচাবে বলে চরণ ধরলাম সুবহানাল্লাহ বাতির পথ থেকে বাঁচাবে বলে চরণ ধরলাম তোমার ভগবান বাবা আমার দয়ার সাগর মাঘ মাসে 10 তারিখে ভক্ত মুড়ি গোলাম মাঘ মাসে 10 তারিখে ভক্ত মুড়ি গোলাম কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে মঞ্জিলে তোমার কেউ ফিরে না খালি হাতে মঞ্জিলে তোমার গৌসুল আজম হযরত কেবলা দয়ার সাগর গৌসুল আজম হযরত কেবলা দয়ার সাগর হাসান রেজা গোলামের বাচ্চা দিবানিশি কান্দি বাবা হাসান রেজা গোলামের বাচ্চা দিবানিশি কান্দি বাবা একটুখানি দয়া চাই একটুখানি দয়া চাই দরবারে তোমার একটুখানি দয়া চাই দরবারে তোমার হযরত বাবা দয়ার সাগর হযরত বাবা তোমার দয়ার সাগর ঠিকিয়া ওয়াজ শুনতে তো খুব সুন্দর করে হারিয়ে গেলাম আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন